আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূরা মাঈদার উল্লেখ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ, হে বিশ্বাসীগণ, তোমাদের অভিভাবক তো কেবল আল্লাহ, তার রাসূল এবং সেই বিশ্বাসীরা যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং রুকু অবস্থায় যাকাত প্রদান করে। শিয়া সুন্নি উভয় মাযহাবের তাফসীরকারীরা একমত যে আয়াতটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে নাজিল হয়েছে, যেমন ইবনে মারদুইয়া এবং খাতিব বাগদাদি ইবনে আব্বাস সূত্রে এবং তাবরানি ও ইবনে মারদুইয়া আম্মার ইবনে ইয়াসির ও আলী ইবনে আবি তালিব সূত্রে বর্ণনা করেছেন যে আয়াতটি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অবতীর্ণ হয়েছে যখন তিনি রুকু অবস্থায় যাকাত দেন। ঘটনাটি এরূপ: একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মসজিদে নামাজ পড়ছিলেন। এমন সময় একজন ভিক্ষুক এসে ভিক্ষা চাইলেন, কিন্তু কোনো ভিক্ষা না পাওয়ায় সে ফরিয়াদ করল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ থেকে সে খালি হাতে ফিরে যাচ্ছে। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকু অবস্থায় ছিলেন। তিনি সেই অবস্থায় তার ডান হাতের আঙ্গুল থেকে আংটি খুলে নেওয়ার জন্য ভিক্ষুকের প্রতি ইশারা করেন। ভিক্ষুক তার হাত থেকে আংটিটি খুলে নেন। এই ঘটনার প্রেক্ষিতে উপরোক্ত আয়াতটি নাজিল হয়।